দিয়া তোমরা শোনো মন দিয়া মদিনাতে কাবেন নবী উম্মত লাগিয়া বাজান বেলাল হাবশি পাইলা নবী কাদিয়া কাদিয়া বাজান বেলাল হাবশি পাইলা নবী কাদিয়া কাদিয়া মদিনাতে কাবেন নবী উম্মত লাগিয়া তোমরা শোনো মন দিয়া মদিনাতে কাবেন নবী উম্মত লাগিয়া আমরা ওই নবীর কাছে যাব কেমন করিয়া বাজান ওই নবীর কাছে যাব কেমন করিয়া মদিনাতে কাবেন নবী উম্মত লাগিয়া তোমরা শুনো মন দিয়া মদিনাতে কাবেন নবী উম্মত লাগিয়া আসসালামু আলাইকুম وقام قال رسول الله صلى الله تعالى عليه الصلاة والسلام করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ পুরানো মনের বাসনা লা ইলাহা সাড়ে 300 বছর কান্দার পরে দোয়া কবুল আমার নবীজির ওসিলা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা লা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম জবানটা বন্ধ রাখবেন না, খুলে খুলে মোহাম্মতে ইসপে জাতের জিকির সকলে পড়ে আল্লাহ 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 নহবে বলে গিয়া হুমার গরুমা হাসে লাগা নহিও হলে আহুমা রহিব লিবা গলো বিজি কহি মহলে আল্লাহ 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 আমি তো হুমারে বাংলো বাংসি বাহু বহুলের বহুত আমরা নবীকে নিয়ে গে বাংলো বাংসি পাখি মহলে আল্লাহ আল্লাহ মুর্শিদ মুর্শিদ বহিলারে আহুমা গহুমা গাছে নাহা নহিও হলে আহুমা রহিব লিবা গোজাতন সালকে মহলে আল্লাহ আল্লাহ মুর্শিদ প্রেমে ফকিরার ফকিরা অন্তর করলাম সাহাগায় মুর্শিদ প্রেমে গিয়ে কান্দিয়া কান্দিয়া রোজ গরি কাটায় আপনার প্রেমে ফকিরার ফকিরা অন্তর করলাম সাহাগায় মুর্শিদ প্রেমে গিয়ে কান্দিয়া কান্দিয়া রোজ গরি কাটায়
রে বহলি বাগো মুর্শিদকে মনে আল্লাহ 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 রাত্রে যখন শুইতে যাই গো আহমারে গোরে চোখ দেখিয়া জহল হয়া সে মোর শহীদের প্রেমে রাত্রে যখন শুইতে যাই গো আহমারে গোরে চোখ দেখিয়া জহল হয়া সে তার সন্ধের প্রেমে দয়াইল জহর কইর কঠিন আমার মরণে আমারে বহলি বাগো বাজানকে মহলে আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। ঐতিহ্যবাহী সুলতানপুর গাউসিয়া সুন্নিয়া যুব সংঘের উদ্যোগে প্রথম বার্ষিক সুন্নি মহাসম্মেলন 2017 উক্ত সুন্নি মহাসম্মেলনে যিনি সভাপতি আসন গ্রহণ করেছেন ঐতিহ্যবাহী সুলতানপুর জামে মসজিদ সম্মানিত খতিব বন্ধুবর্গ হযরত মাওলানা তাজুল ইসলাম আল কাদরি সাহেব, উদ্বোধক হিসেবে আছেন জনাব ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন সাহেব, প্রধান অতিথি হিসেবে সভাগমন করবেন সারা বাংলা সৃষ্টিকারী বক্তা সমুদুর কণ্ঠের অধিকারী আশিকে রাসূল মুজাদ্দেদ মিল্লাত হযরত মাওলানা আলহাজ সালাউদ্দিন তুর্কি আল কাদরি সাহেব। বিশেষ অতিথি হিসেবে সভাগমন করবেন নবযুগ আরোহণ সৃষ্টিকারী সমুদুর কণ্ঠের অধিকারী সুন্নি জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর হযরত মাওলানা হাফেজ কারি মিজানুর রহমান আজিজি আল কাদরি সাহেব, যিনি আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান মেহমান, হবিগঞ্জ তথা সোনারগাঁয়ের গর্ব অহংকার, আমাদের সুন্নি জামাতের নয়নমণি আশিকে রাসূল মুজাদ্দেদ হাজে মিল্লাত পীর তরিকত আলহাজ মাওলানা আলী মোহাম্মদ চৌধুরী সাহেব কিবলা মরকতবি হায়াতি, সকলে বলি আমিন। আমার আগে পূর্ববর্তী বক্তা আমার শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, আমার শ্রদ্ধেয় বাবা হযরত মাওলানা মুফতি আল আমিন সাহেব, যিনি আরো আছেন আপনারা এলাকার গর্ব অহংকার হবিগঞ্জ সোনারঘাট ইসলামী পন্ডিত, যিনি কৃষি বিষয়ক আমার শ্রদ্ধেয় মামা আব্দুল হায়েদ বাচ্চু সাহেব, আরো আছেন আজকের মঞ্চে উপবিষ্ট আমার বন্ধুবর্গ আপনাদের সম্মানিত সুলতানপুর গাউসিয়া জামে মসজিদের সম্মানিত খতিব ছিলেন সাবেক আমার বন্ধুবর্গ হযরত মাওলানা এম এ গুনি সাহেব সহ দিগারা ওলামায়ে কেরাম আহলে সুন্নাহ বসে আছেন, রসুল প্রেমী করিম বাবারা ভাইয়েরা বাড়ি করে বসে আছেন, আমার প্রধান আছি সম্মানিত মা বোনরা, শিক্ষিত সমাজ, ব্যবসায়ী সমাজ, শ্রমিক, কৃষক, সর্বস্তরের বাবারা ভাইয়েরা, সকলের খেদমতে আমি গুনাহগার আব্দুল মুকিস সাইন সাহেবের আবারও সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখ লাখ শুকর ও সুজুদ জ্ঞাপন করেছি যে রব্বুল আলামিন কামাল হাকিমিন পবিত্র এই সুন্নি মহাসম্মেলন সুন্দর একটা রহমতি বরকতি সামিয়ানার স্নেহে আপনাকে আমাকে তো সকলকে আসার বসার মাকতাসুর গুনাহগার কিছু আলোচনা করার আপনারা শোনার সুযোগ তৌফিক ও শক্তি আল্লাহ করে দিয়েছেন। সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা সকলে শুকরিয়া দান আদায় করিনি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আজকের কিছুক্ষণ সময় বসা মাহফিল চলাকালীন শোনা সকলের জন্য আল্লাহ কাল কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে নাজাতের জন্য কবুল করেন। আওয়াজটা বড় করে বলি আল্লাহুম্মা আমিন। বলুন তো এই দুনিয়া কোন স্থায়ী না চিরস্থায়ী? কোন স্থায়ী জিন্দেগি? আবারও বলি আমরা এই জিন্দেগিটা হচ্ছে কোন স্থায়ী, কথা বলেন ঠিক কিনা? আমি সর্বক্ষণ এই কথাটা বলি, আসা জায়গার যাওয়া জায়গা, আসা এবং যাওয়ার জায়গা। কবি বলে সর্বসিং একদিন আমবে সে সুরচ্ছে আখের পানা গামা উসে কুই বছর কালকে খবর নাকি, চিল্লায় বলুন সুবহানাল্লাহ। আজকের বারটা হচ্ছে বৃহস্পতিবার, আওয়াল জুমার রাত্রি, আলহামদুলিল্লাহ বলতেন না। অন্যদিকে কিতাব প্রমাণ করে মাওয়াহিবুল দুনিয়ার কিতাব সরহে সুন্নাহর কিতাব লেখছে বৃহস্পতিবার রাত্রে ঈদ মিলাদুন নবীর রাত।
সুবহানাল্লাহ বুঝছেন না? এদিকে মুফতি সাহেব, মৌলানা সাহেব, অসংখ্য ওলামায়ে কেরাম আছেন। কথাটা বলতেছি কিতাব হাদি ভিত্তিক এবং বানানো কথা বলি নাই। তথাপি আরো লেখছে সুন্নি ওলামায়ে কেরামের যে কোনো মাহফিল হয়, নবীজির শান ও মান যে কোনো আলোচনা করা হয়, এই জায়গাকে ঈদ মিলাদুন নবীর জায়গা হিসেবে গ্রহণ করা হয়। সুবহানাল্লাহ। আমার মামা কিন্তু আম্মা বিনি'মাতি রাব্বিকা বাহাদেশের তাফসীর পড়েছেন, যথেষ্ট সুন্দর আলোচনা করেছেন। আসল সময় স্বল্পতা, আলিম কিন্তু বেশি। আলহামদুলিল্লাহ কইতেন না? না আপনার রিংসের মধ্যে আছে আলিম বেশিকে দাওয়াত করছে। সুলতানপুর আলিম আসছে বেশি, খুশি না আপনারা? বেজার একদল আছে যারা শয়তান ইবলিস আর একটু বেজার হয়। নবীজি ফরমান আলিম ওলামা যে এলাকাতে কদম দিবে আমার মতন আলেম না, হক্কানি আলেম লোক কদম দিতে দেরি হবে, এই এলাকার মুর্দার কবর আযাবটা বন্ধ হতে দেরি হবে না। আওয়াজটা বড় করে বলুন সুবহানাল্লাহ। আপনারা এক মিশকাত শরীফের হাদিস ফাজাইল মুসলিম কিতাবের দ্বিতীয় খণ্ডে আমার নবী বলেন যিকরুস সালিহিন তানজির রহমাত, যেই কানো যেই জায়গার মধ্যে জিকির মাহফিল করা হবে। আদি যিকরুন শব্দের অর্থ 4 প্রকার। 1 নম্বর নামাজ আর রোজা, 2 নম্বর তেলাওয়াতুল কোরআন, 3 নম্বর দুরূদ শরীফ, 4র্থ নম্বর হচ্ছে আল্লাহর নামের জিকির শরীফ। এই 4টা কাজ যেই মাহফিল হবে এবং যেই গ্রামে হবে, নবী বলেন যিকরুস সালিহিন তানজির রহমাত, এই কাজ শুরু হতে দেরি হবে, আকাশ থেকে অসংখ্য রহমত এই এলাকায় গ্রামে নাজিল হতে দেরি হবে না। শুধু তাই না, নবী কয় মত এই এলাকার মুর্দারা কবর আযাবটা লগে লগে বন্ধ হয়ে যাবে। কতটুকু পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত মাহফিল চলবে। সুবহানাল্লাহ কইতেন না? নবী কয় তবে শেষ না। যিকরুস সালিহিন তানজির রহমা, আমার নবী আপনার নবী কয় মত যারা দেশে বিদেশে বাড়ি করে কাজে কর্মে ব্যবসা বাণিজ্যে, আপনার নবী আমার নবীর উম্মতরে যদি কার বাড়িতে কানে নিয়ে আয়, কার গ্রাম অঞ্চলে জিকির মাহফিল হয়, কোরআনের মাহফিল হয়, ওয়াজ নসিহতের মাহফিল হয়, আল্লাহর নবী বলতেছেন মাহফিল হতে দেরি হইল, এই এলাকার জমিনের মধ্যে কবরের মধ্যে আযাব বন্ধ হইতে দেরি হইল না। বন্ধুরে আমার, বাবাজিরা রে আমার, গভীর মনোযোগ। আল্লাহর নবী হাদিসের কথা এবং আল্লাহ কোরআনের বাণী আমরা আলিম ওলামা পড়তেছি, পড়বো। কথা বলেন ঠিক কিনা? যত আলেমী আসবেন, যত উলামায়ে কেরাম আসবেন, আল্লাহর কোরআনের আয়াত পড়া হবে আর আপনি আমার নবীজির সুন্নাত সম্মান করা হবে। এই জন্য নবী বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালাতু ওয়াসসালাম যিকরুস সালিহিন তানজির রহমাত, যেই কানো যেই এলাকায় কমের মধ্যে জিকির মাহফিল, দরুদ মাহফিল, ওয়াজ নসিহত হবে, ওয়াজ নসিহত হতে দেরি হয়, এলাকার কবরে আযাব মুর্দার বন্ধ হতে দেরি হয় না। বন্ধুরা আমার, বাবাজিরা রে আমার, আপনার নবী আমার নবী আয়াতুল নবী জিন্দা নবীর হাদিস থেকে বোঝা গেল আজকে এই মাহফিল যারা সাজাইলো দন্ময়ের পুণ্য ছেলেরা, যুবক যুবকেরা, যুবকরি আমি বলবো যুবক, চরিত্রকে তুমি সংশোধন করে নাও। যুবক, ফজরের নামাজটিকে তুমি জামাতে হাজির হয়ে যাও, যদি তুমি নামাজের কাতারে যাইতে পারো। এই যুবকের দল, ও আমার মা বোনেরা, গভীর মনোযোগ। আমি আমার আলোচনা দিয়ে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ঘোষণা করে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ফালা তাখুদ বা'দা যিকরা মাল কাওমি জালিমিন। আল্লাহ কো বান্দারে, ফালা তাখুদ বা'দা, তোমাকে ডাকা হইল, তোমাকে আহ্বান করা হইল, জোরে কন্না সুবহানাল্লাহ। ঘোষণাকার আল্লাহর ঘোষণাকার। ফালা তাখুদ বা'দা, তোমাকে ডাকা হইল, আহ্বান করা হইল, ডাকা হইল। ও আল্লাহ, কোথায় রাখছো? আমার আল্লাহ কয় ফালা তাখুদ বা'দা, তুমি এসো, বা'দা যিকরা, তুমি এসো নামাজের দিকে। মুয়াজ্জিন আযান দেয়া দিল। কথা বলেন ঠিক কিনা? ও দুনিয়ার বান্দারা বান্দিরা, গভীর মনোযোগ। মুয়াজ্জিন আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নাম ধরে কাকে ডাকে না? কথা বলেন ঠিক কিনা? ইমাম সাহেবুল মৌলানা তাজুল ইসলাম ভাই আযান চুক করে। এই যে এলাকার আব্দুল ওয়াহিদ আমার বাবা, আমার চাচু মামাকে ডাক দেয় না, ডাক দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ অতি মহান, আল্লাহ অতি মহান। কথা বলেন ঠিক কিনা? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহ কয়, আমার উম্মতি, আমার নবীর উম্মতিরা, ও
চলে যাও, মসজিদের জামাতের দিকে তুমি চলে যাও। বাদা জিকরা, যখন তুমি যাইবা গেলে কি ফায়দা হবে? কথা বলেন ঠিক কিনা? তাফসীর কানজুল ইমান কাছেন ইরফান আমার কাছে আছে। আল্লাহ বলেন ফালা তাকুদ বাদা জিকরা, তুমি যাও, আজান হয়ে গেল, এই আজানের দিকে তুমি আজানকে সম্মান দিয়ে নামাজে যাও। মারা বললেন আমি বলতে চাই আজান মুয়াজ্জিন দিবে মসজিদ, আমার আল্লাহ ডাক দে, ও আমার বান্দিরা তোমরা নামাজের মুসল্লায় বিছায়া নামাজে চলে যাও। কথা বলেন ঠিক কিনা? না তুমি সোনা বধুর গান গাইতে ঘুমা? লাল বানুর মাদিল মালুর মা বড় গভীর মনোযোগ। যদি কেউ নামাজ পড়ে না, ইয়াতের তাফসিরে ফালা তাকুদ বাদা যিকর শব্দ তো আবার বলছি আমি 4 প্রকার মুফতি আলা আছে, উলামায়ে কেরাম আছেন। প্রথম নম্বর যিকরুন শব্দ তো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, নামাজের রোজা। প্রথম নম্বর মুমিন হইতে গেলে শর্ত 4টা। কয়টা? জোরে কোন করা? 4টা শর্ত যদি আদায় করে না মুমিন হওয়া যাবে না। সুন্নি দাবি করেন, ইমানদার দাবি করেন, মুমিন হওয়া যাবে না। মুমিন না হলে জান্নাতের আশা করা যায়? এই আবার কিছু কিছু মানুষ নামাজ পড়ে মুসল্লি, ইমানদার দাবি করে, মসজিদে নামাজ পড়ে, মসজিদে 5 ওয়াক্ত মসজিদে জামাতে নামাজ পড়ে, খালি নামাজের জন্য তার সীমিত গভীর মনোযোগ। 1 নম্বর নামাজের রোজা, 2 নম্বর তিলাওয়াতুল কোরআন, 3 নম্বর দুরূদ শরীফ। বোঝা গেল মুমিন হইতে গেলে দুরূদ শরীফ পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? মুমিন হইতে গেলে জিকির করতে হবে। আমার ভাই মমতাজ ইসলাম সাহেব আসরের নামাজের পরে বয়ান রাখছে জিকির করলে কি হয়। আমি জিকিরের দিকে আলোচনা যাচ্ছি না, আমি আগে যাই মুমিনের স্তর বুঝাই। মুমিন খারাপ, সুন্নি দাবি করলে হবে না। আবার একদল মানুষ কয় সুন্নিরা তো নামাজ পড়ে না। তুমি তো নামাজ পড়ো, ভালো কথা। নামাজ পড়লে ইমানদার হওয়া যায় না, নামাজ পড়লে আল্লাহ হওয়া যায় না। নামাজের নবী রেখে নামাজের রোজা, তারপরে তিলাওয়াতুল কোরআন, তারপরে দুরূদ শরীফ পড়তে হবে, তারপরে আল্লাহ নামের জিকির করতে হবে। নবীকে যদি ভালোবাসো না হয়, আপনার নবী আমার নবীর উপর যদি তোমার আস্থা ভরসা থাকে না, এর রাসূল প্রেম ভালোবাসা থাকে না, তোমার নামাজ আমার নামাজ জীবনে আল্লাহর কাছে কবুল হবে না। কথা বলে ঠিক কিনা? হাদিস শরীফ ওমর ইবনে খাত্তাব قال ان النبي صلى الله تعالى عليه وسلم وسنة دعاء موقوف بين السماء والارض حتى سئلت صلى النبي محمد, আপনার নবী আমার নবী শ্রেষ্ঠতম সাহাবী ওমর ইবনে খাত্তাব কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গোটা জীবন আমি রিসার্চ করে দেখেছি নবীর ভালোবাসার নাম হলো ঈমান। জোরে কর বন্ধুরে আমার, বাবাজিরা আমার গভীর মনোযোগ। ওমর ইবনে খাত্তাব قال النبي صلى الله تعالى عليه الصلاه والسلام ان الدعاء موقوف بين السماء والارض حتى سئل تصلي النبي محمد। যদি তুমি নবীকে ভালোবাসো, নবীর মোহব্বত তোমার অন্তরে রাখো, তুমি যতই নামাজ পড়ো, যতই রোজা রাখো, যতই হজ করো, পাগড়ি বাঁধো, দাড়ি মারো, মিসওয়াক দিলা করো, ব্যবহার করো, তোমার দোয়া আমার আল্লাহ কবুল করবে না। দোয়া থাকবে ইন্না দোয়া মাকু বাইনা সামাই ওয়াল আরদ, তোমার দোয়া আকাশের মধ্যে জ্বলন্ত থাকবে, লটকানো অবস্থা থাকবে। প্রশ্ন করি ওমর ইবনে খাত্তাব, ও ওমর ইবনে খাত্তাব, আমি নামাজ পড়লাম, রোজা রাখলাম, তিলাওয়াতুল কোরআন পড়লাম, আমি পাগড়ি বাঁধলাম, মিসওয়াক দিলা কুলুপ করলাম, আমার দোয়া কেন কবুল হবে না? ওমর ইবনে খাত্তাব কয় না না, এই জন্যই তো হবে না। ইন্না দুআ মাকু বাইনাস সামাই ওয়াল আরদ হাত্তা সাইয়্যিন তুসাল্লিন নবী কা সুবহানাল্লাহ বলছেন না। ওমর ইবনে খাত্তাব কয়, ও দুনিয়ার মুসলমান, আমার নবীকে যদি তোরা ভালোবাসো, নবীর নাম ভালোবাসার নাম ঈমান, নবীর ভালোবাসাই মুমিন, নবীর ভালোবাসাই বেহেশত। কথা বলেন ঠিক কিনা? তুসাল্লিন নবিকা মুহাম্মদ, যত কান পর্যন্ত নবীকে ভালোবাসবে না, নবীকে দুরূদ সালাম দিবে না। সুবহানাল্লাহ বলছেন না? তুসাল্লিন নবিকা মুহাম্মদ বল ইন্নাল্লাহা ওয়া মালাইকাতু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ কয় আমি তো নামাজ পড়ি নাই, আমি তো রোজা রাখি নাই, আমি তো আল্লাহ হজ করি নাই, যাকাত দেই নাই, আমার নবী তো নামাজ
পড়েছে, রোজা রেখেছে, তবে আমি আল্লাহ খুদ একটা কাজ করি, কাজটাকে গো আল্লাহ, আল্লাহ কো আমি যে কাজটা করি কাজটা হইল আমার বন্ধু নবীর উপর আমি আল্লাহ নিজে দরুদ পড়ি। তোমরা বলো আমার নবীকে ভালোবাসো, আমার নবীর মহব্বতে দরুদ সালাম দাও, তবে তোমরা যদি বাও আমার নবীর আদবের সহিত সালাম দিতে হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তোমরা আমার রসুলকে ভালোবাসবা, পাশাপাশি আদবে সালাম দিতে হবে। বিয়াদবের মতো সালাম দিয়ে চলবে না, কারণ আমার নবী আগমন থেকে শুরু রসুল যেদিন তাসলিম এনেছিলেন অসংখ্য বলে তোর রহমতের প্রেরণায় আমি ডাক দিচ্ছি, তোদের জন্য হরতাল করে দিও। আজকে মামিনাল খুলে নূরে মুহাম্মদের নূর এসেছে, তোমরা সমস্ত ফেরেশতা আমার সেই নবীর উপর দরুদ সালাম জানাও। জোরে কোন সুবহান। এই তাকবীর, এই রিসালাত। হযরত মাওলানা আব্দুল মুকিত শাহীন সাহেব, সুলতানপুর গাউসিয়া সুন্নিয়া যুব সংঘ জিন্দাবাদ। মিলাদুন নবী পালন করে সিরাতুন নবী যেখানে আছে, মিলাদুন নবী যেখানে আছে সিরাতুন নবী সেইখানে আছে। কথা বলে ঠিক কিনা? আর যেখানে মিলাদুন নবী নাই সিরাতুন নবী করলে কোন ফায়দা হবে? আরেকটা কথা, সুন্নি দাবি করি, নামাজ পড়ি না, দাড়ি রাখি না, মা বাবার খেদমত করি না, এই সুন্নি কোনো মায়নে নেই। কথা বলেন ঠিক কিনা? নামাজ তো ইমানদারের মূল, নামাজ মুমিনের আসল মূল। যেই মুসল্লি নামাজ শুরু করে আমার ইমান মাশাআল্লাহ, আমি বলি এই ইমান না, এর বড় বেঈমান। কথা বলেন ঠিক কিনা? সুন্নি দাবি করে আশিকে রাসূল, হ্যাঁ নামাজ পড়ে না, হ্যাঁ বেটা তোমার বেটা, হ্যাঁ বেটা সুন্নি ইসিয়া। সুন্নি কি পরিচয়? নামাজ বাদ দেয়া। যুবকরা আমি অনুরোধ করব, তোমাদের নাম দিয়েছো গাউসিয়া সুন্নিয়া যুব সংঘ থেকে, হুজুর গাউসে বাগের চরিত্র গ্রহণ করে নাও। কথা বলেন ঠিক কিনা? আমার হুজুর গাউসে নামাজ পড়বেন, কথা কইতাম না, সময় তিনি আছে হুজুর গাউসে বাগ নামাজ পড়বেন। কিসের নামাজ? ধরেন আসার নামাজ। বাদাল আসার কিতাবে লেখছে, মানজারা ওলা কেরামতন গাউসে কিতাবে লেখছে আমার হুজুর গাউসে বাগ কোন নামাজ পড়তেন। সুবহানাল্লাহ কইতেন না? জিন্দের মধ্যে বড় একটা সর্দার মাতব্বর, হে মনে মনে কয় আজকে আব্দুল কাদের গাউসে বাগ নামাজ পড়বে, আমি একটু পরীক্ষা করবো। জোরে কন্যা নাউজুবিল্লাহ। কি করছে? জিন্দের মধ্যে মাতব্বর একটা বড় সর্দার, একটু মামুদারি করতে টেকামি করে আগে গাউসে বাগ নামাজ পড়ে, আমি একটু টেস্ট করবো। জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার বাবা যেটা নিয়ে আমার হুজুর গাউসে বাগ নামাজও দাঁড়াচ্ছেন, আমরা নামাজ পড়ি, নিয়ত করি না ওয়াইতান হোসেন তালার বারাকাতে সালাতুল ইশায়ে। কথা বলেন ঠিক কিনা? মুতাজ্জি হয়ে গেলাম, ও আল্লাহ তোমার প্রতি রুজু হয়ে গেলাম, আমি সিলিন্ডার হয়ে গেলাম, দুনিয়ার সমস্ত কিছু বাদ দিলাম। দলিল ইয়াতুন নাফসুল মুতমাইন্না তুরজা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদিহি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহকে ডাক দিলাম, প্রভু গো আমি দুনিয়ার সব কিছু বাদ দিলাম, ব্যবসা বাণিজ্য, আমার ছেলে মেয়ে স্ত্রী পরিবার পরিজন সব বাদ দিয়ে আমি রুজু হয়ে গেলাম আল্লাহ তোমার প্রতি। এখন আল্লাহকে সিলিন্ডার প্রমাণ করলাম, মুতাওয়াজ্জিহান ইলা জাহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার বাবাজিরা রে আমার, হুজুর গাউসে বাগ নিয়ত করে নামাজ শুরু করে দিন, স্টার্ট করলেন। জিন্দের মধ্যে মাতব্বর সরদার আমার হুজুর গাউসে বাগকে টেস্ট করবে, গাউসে বাগ দেখি নামাজে পড়তাছে, আজকে টেস্ট করে দেখি গাউসে বাগের খবরটা কি পর্যন্ত। এবার হুজুর গাউসে বাগ নামাজ যখন পড়লেন, নামাজ তো মেরাজ। কথা বলেন ঠিক কিনা? আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের মেরাজ শরীফ। এখন প্রশ্ন, হুজুর আমরা তো নামাজ পড়লে নামাজ পড়া অবস্থায় মনটা আলতু ফালতু চলে যায়। কথা বলেন ঠিক কিনা? যাইতে পারে নামাজ পড়তে পড়তে তো মনে নামাজ জাগাত আসবে। লা সালাতা বি হুজুরিল কালবি, হা সহি। আমার ইমাম হারুন বশির রহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন, হারুন বশির রহমাতুল্লাহ আলাইহি, লা সালাতা বি হুজুরিল কালবি, তুমি হুজুরিল কালবি নিয়ে নামাজ পড়ো। এখন হুজুরিল কালবি কোথায় পাইবা? হক্কানি পীর মাশায়েখের ধ্যান করলে নামাজ পড়ো। জোরে কন্না সুবহানাল্লাহ। ওহাবি মওদুদিয়ারা কই এই কথা কইলি তো শিরক হইয়া যায়। জোরে কন্না নাউজুবিল্লাহ। গভীর মনোযোগ, আমার হুজুর গাউসে বাগ নামাজের নিয়ত করলেন, নামাজ শুরু করে দিলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা গো আল্লাহ তোমার। কথা বলেন ঠিক কিনা? এই মুহূর্তে নামাজ যখন শুরু করলেন, গাউসে বাগ এই হালত নাই, এই হালতে আপনি আমার মতন না। হুজুর গাউসে বাগ নামাজ শুরু করে দিলেন, নামাজ
নামাজ অবস্থায় আমার আল্লাহর সাথে প্রেম ভালোবাসায় পড়ে গেলেন, মেরাজ শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা আমাকে যখন ডাকো আমি বান্দাকে ডাকে সাড়া দে। আর আল্লাহ বলেন, ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলু খায়রুল লাকুম লাআল্লাকুম তুফলিহুন। সিজদা দাও সিজদাকারীর মতন, রুকু দাও সিজদা দাও সিজদাওয়ালার মতন। তাড়াহুড়া নামাজও করিও না, কথা বলেন ঠিক কিনা হুজুর? নামাজও তাড়াহুড়া করিও না, নামাজও তাড়াহুড়ার জায়গা না। নামাজ যখন যাইবা তুমি সুন্দর করে নামাজে যাওয়ার জন্য প্রস্তুতি নামাজ পড়ে নিবা। আমার আল্লাহ বলেন, হুজুর গাউসে বাবা নামাজ শুরু করে দিলেন, মেয়েরা শুরু হয়ে গেল। জিনদের মধ্যে মাত্র বলতেন না কয়বার হুজুর গাউসে বাগকে টেস্ট করবো, গাউসে বাগকে নামাজও টেস্ট করবে। জিনরা আবার অনেক রূপ ধারণ করতে পারে। হুজুর গাউসে বাগ 4 রাকাত নামাজের নিয়ত করে নিয়ে 2 রাকাত তাশাহুদ করা অবস্থায় যখন বসলেন, এবার জিনদের মধ্যে মাত্র বলতেন নামি করতেছে, একটা সাপের রূপ ধারণ করে আস্তে আস্তে ঘুরাইতেছে। হুজুর গাউসে বাগের কোনো খবর নাই। সুবহানাল্লাহ। কোন যদি একটা সাপ এখানে এখন আসে, এখন আমি স্টেজও বা নামাজও না, কি ঘন স্টেজ থেকে দৌড় মারতাম মনে করব, কথা বলে ঠিক না? আর নমাজও যদি সাপ না, যদি একটা বাতারিও দেখি দৌড় মারে, আমরা মন যে মন দৌড়াদৌড়ি করে। গাউসে বাগের পিছন থেকে আস্তে আস্তে সাপটা আইতাছে, গাউসে বাগকে টেস্ট করবে। জিনদের মধ্যে মাত্র বছর দাঁড়াইছে, গাউসে বাগের গলা দিয়ে বাইয়া উঠতে 2টা ফের দিল, গাউসে বাগের খবর নাই। সুবহানাল্লাহ কইছেন না? যুব সংঘ, যুবক গভীর মনোযোগ। আমার হুজুর গাউসে বাগের নাম দিয়া নিশান উল্টাই নামাজ বাদ দিয়া চললে দাবি করলে হবে? যুবকরা কব তোমার দাওয়াতি বাড়ি হুজুর আগামীটা না, আমরা বদলাম গাইতেছ কইলে কম, দাওয়াত দিলে দাও, অসুবিধা নাই, দাওয়াতের ভাগল না। নামাজ না পড়া সুন্নি দাবি করলে আর যুবক সংগঠন করে কোনো ফায়দা নাই। দরবারে সংগঠন করো না। মা বাবা যেরকম আমার সন্তানরা হ্যাঁ এই সংগঠনে তাকে ভালো হয়েছে, মসজিদে নামাজ সরে আমার কথা শুনে, আর 12 বছর একবার একটা ওয়াজ করাই দিলে আর নামাজও নাই, রোজা নাই, বাবার খেদমত নাই, কথা বলেন ঠিক কিনা? এই সংগঠনের কোনো ফায়দা নাই। গভীর মনোযোগ। এবার হুজুর গাউসে বাগের টেটনামি করতেছে, এই গাউসে বাগের গলার মধ্যে 2টা ফের দিয়েছে, গাউসে কবর নাই। আল্লাহ দেখছেন কিনাও? আল্লাহ দেখছেন না? আল্লাহ কে কে বুটটা বেড়ে হইয়া তুই আসমানে যাইতে মনে চায়, ঠিক নাই? যা তুই বেটা তো সীমিত জমিনের মধ্যে, আমার গাউসে বাগ তো সর্ব জায়গায় সর্বস্থানে, কথা বলেন ঠিক কিনা? আমার গাউসে বাগে তো টেস্ট করস। এবার গাউসে বাগের বিয়াদবি করছে, আল্লাহ সহ্য হয়েছে না, কয়ে আমার আব্দুল কাদের গাউসে বাগের সাথে বিয়াদবি, এটা কেমন করে হইল রে? এবার গাউসে বাগ সালাম ফিরাইলেন। সাপ তো দেখে গাউসে বাগের কোনো খবর নাই, 2টা পেট গলার মধ্যে দিয়া গাউসে বাগের গলার মধ্যে পেন নিয়ে সাপ চলে যায়, গাউসে বাগের কোনো খবর নাই। এবার না গাউসে বাগ নামাজ কমপ্লিট করলেন, ডান দিকে সালাম ফিরাইলেন, বাম দিকে সালাম ফিরাইলেন। আমার আল্লাহ কই, আব্দুল কাদের গাউসে বাগ বন্ধু তোমাকে কষ্ট দিয়েছে। হুজুর গাউসে বাগ কই, আল্লাহ আপনি তো দেখেছেন, এটা আপনার কাছে বিচার দিলাম, যেহেতু ওই জিনদের মধ্যে মাতব্বর ওই লোকটা জিন হইতে ইচ্ছুক, জিনে হইয়া সাপ হইতে ইচ্ছুক হয়েছে, সাপের রূপ ধারণ করছে, এতে কোনো অসুবিধা নাই। এ সাপ হওয়ার ইচ্ছা করছে, সে যেন সাপ হইতাছে। সুবহানাল্লাহ। গাউসে বাগ বলছে, আল্লাহ তুমি জানো, হে যখন সাপের ইচ্ছা করছে সাপ হইতো, এ যেন সাপ হইতাছে। বলুন তো গাউসে বাগের কথা আল্লাহ শুনবেন কিনা? আল্লাহকে বন্ধু এগার সুবিধা নাই, আপনার জবান দেয় সে ওই জিনদের মধ্যে মাতব্বর সর্দার সাপ হইতো সাপ হয়ে যাবে। এবার যতক্ষণ পর্যন্ত আপনি গাউসে বাগকে আদবে রাখবে না, রাজ্য সম্মান করবে না, আমার হুজুর গাউসে বাগ খুশি করবে না, ততক্ষণ পর্যন্ত ওই সাপরে আমি আর আল্লাহ থেকে জিন দিতাম বানাইতাম না। এখন হে সাধনা করতেছে, সাপ হইয়া দিছে তো গাউসে বাগের সাথে বেয়াদবি হইরে এখন সাপ হইয়া গেছি। এখন সাপ সাধনা করতেছে জিন হইতো, জিনরা তো সাধনা করে সাপ হয়, বিলাই হোক, কুকুর যেটা মন চাইনি হয়। এখন দেখে আর পারে না, কয় কেউ সর্বনাশ, এখন আমি দি পারি না। তখন ও আল্লাহ আমার মাফ ধরনা কর, আমি তো মাফের মালিক আমি না, মাফের মালিক আমার আব্দুল কাদের গাউসে বাগ। সুবহানাল্লাহ বলছেন না? এই জিনের মধ্যে মাতব্বর সরকার, তুমি আমার আব্দুল কাদের গাউসে বাগের কাছে মাফ চাও, যদি হুজুর গাউসে বাগ মাফ দেয় তাহলে আমি আল্লাহ মাফ
দিতে পারি। এবার গাউসুলের কাছে না গেলে বেটা সাপ হইছে আর জিন হইতারে না। এখন পাবলিকের ফিডা বুঝুন না, কথা বুঝছেন না, সাপ রে দখল তাই ফিডে, ঠিক না? কি জাত বাদাম দিব হে বাবারে, বিপদে নে পড়লাম না যাইতাম এক বাবলি আসছিল, এখন দেখে গেল কি আর বিপদে পড়ছি। এই বেটার গাড়ো কেটে গেলাম, ওরা বলে নাও ডুবছিল বালা জায়গা ডুবতো, দেখে দেখে ডাহাইজার গাড়ো আমার নাও ডুবছে। কথা বলে নিব পাবলিক কয় না। এনে এবার আস্তে আস্তে গাউসুলের কাছে যাইতেছে, হুজুর গাউসুল বিয়াদবি করছে, মা পান্ডে। গাউসুল বলতে হুজুর আমারে আপনি ক্ষমা করে দেন, সাপ হইয়া মারতাছে, জুড়ে কন্যা সুবহানাল্লাহ। গাউসুল তুমি কেডাও কয় আমার চিনুন না, কয় গাউসুল কয় চিনি তো, তুমি তো সাপ দেখিয়ে নে। কথাটা সঠিক না? ওই তোমার আমি সাপ দেখতেছি, তুমি দেখো গাউসুল আমারে মাপ দাও। কেমন করে বললা আমাকে, তোমাকে আমি মাপ দিব? মাফ কি আমি দিই না আমার আল্লাহ দেয়? সুবহানাল্লাহ। আল্লাহ তোমারে মাপ দেবে। খুশি না ভুল করছি আপনার সাথে, আল্লাহ মাপ দিবে না। হুজুর গাউসুল কয় না হলে কোন জায়গায় ভুল করছো আগে বলো। কয় আমি একটা ভুল করেছি, আপনি নামাজও ছিলেন, ওই নামাজের মধ্যে আপনাকে ডিস্টার্ব দিয়েছিলাম, আপনার কষ্ট দিয়েছিলাম। গাউসুল কয় ব্যাক করবে না, আমি কি তোর মতো নামাজও ছিলাম? আমি যে সময় নামাজও ছিলাম সেই যে মতো আমার আল্লাহ সাথে মেরাজ হয়েছিল। শেষ সময়, শেষ। কথা বুঝছেন না, ওয়াজ করা যেত না। আজানের জব দেই। হবে না لدنك رحمة إنك أنت الوهاب ربنا ولوالدي وارحمهما كما ربياني صغيرا حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير آية رب العالمين يا الله تعالى আমি গুনাহগার মাবুদ মাগরিবে নামাজের পরে সার নামাজ আগে মুহূর্তের সময়ে মাইকে সে মুক্তসর কিছুক্ষণ আলোচনা যায়, কিছু করলাম ভুল ত্রুটি হতে পারে, নিজ করে মেহেরবানি করে মাফ করে দাও। সব তোমার নবীর ওয়াজতে শোনার মদিনায় তৈয়বাতে কবুল করে নাও। নবীর আসসালামু আলাইহি ওয়াসাল্লাম বদন কারবালা সকলের পাকে দিলাম কবুল আর মঞ্জুর করে নাও। সাইয়্যিদনা আবু আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে শুরু উম্মত মুসলমানদের মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা বিশেষ করে মেহেরবানি করে সুলতানপুরের জমিনে যে তোমরা আছে, আমাদের অনেকের আত্মীয় স্বজন অন্ধকার খবরে সুলতানপুরের জমিনে আছে, আল্লাহ সকল মুর্দারে তুমি মাফ করে দাও, সকলের খবর বেহেশতের বাগান বানাই দাও। রব্বুল আলামিন যে সমস্ত দমে পূর্ণ ছেলেরা যুবকরা যুবক রে ও যুবকের দল যে সুন্দর ইন্তিজামি আয়োজন করেছে আল্লাহ, তাদের দাম্পত্য জীবন তুমি সুখময় শান্তিময় করে দাও। ও প্রত্যেকটা যুবকের অন্তরে নবীর প্রেম মধুর গাউসুল বাগের প্রেমের মালা গলায় পরাই দাও। সকল যুবককে নামাজি পরহেজগার দিনদার মুত্তাকিন বানাই দাও। আয় আল্লাহ তাদের গাউসিয়া সুন্নিয়া যুব সংঘ নাম দিয়েছে সভাপতি আমার মামা আব্দুল হাইদ বাচ্চু সাহেব সহ ওনার সংগঠনের যত সদস্য সকলের নেক হায়াত তুমি আল্লাহ দারাজ ফরমাও। এই এলাকার প্রত্যেকটা বাবা ভাইদেরকে নামাজি ও ইমানদার মুত্তাকিন বানাই দাও। বাড়ি ঘরের মা বোন থেকে নেক কারাবে দশলের মহিলা বানাই দাও। আল্লাহ আমার ডানে বামে আলেম উলামা সকলের নেক হায়াত দারাজ ফরমাও। আমার মামারা যারা আছেন নকনে আলেমে আলাদা নসিব করে দাও। এই এলাকার অনেক আমার আত্মীয় স্বজন আল্লাহ তুমি মুনিবের দরবারে সুপর্দ করে দিলাম, তুমি তাদের মাফিজার জামিন হয়ে যাও। আয় আল্লাহ যারা কথা দিয়ে যুক্তি দিয়ে পরামর্শ বিভিন্ন আর্থিক বিভিন্ন ধরনের সহযোগ করেছে সকলের দান খায়রাত তুমি কবুল আর মঞ্জুর করে নাও। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাকি লা ইলাহা